আজকে এই সজনে ফুলের রেসিপি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আমরা তো এই সজনে ফুল চচ্চড়ি, সজনে ফুল ভাজা অনেকেই খাই, কিন্তু এখন এটা খাওয়া খুবই দরকার আর কি, পক্স প্রতিষেধক একমাত্র সজনে ফুল। তা আজকে আমি এই সজনে ফুলটা বাটা করব, দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওটা। বাটা করার জন্য সজনে ফুলগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, আর জল দিয়ে ধুয়েও জল ঝরাতে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। ফুলের পরিমাণ অনুসারে লঙ্কা দেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, আর কটা হচ্ছে রসুন দিলাম। রসুন কালো জিরেটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে, এই যে এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি ওই জন্যই শুকনো লঙ্কার পরিমাণটা অল্প নিয়েছি, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে ফুলগুলো দিয়ে দেবো। এই যে এখন হচ্ছে বসন্তের হাওয়া বইছে, প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মানুষের মুখে রুচি পাল্টিয়ে যাচ্ছে। যদি আপনারা এই রেসিপিটা করেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ফুলগুলোকে কিন্তু ভেজে নেব। এই যে ফুলটা আমার সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি পাটায় বেটে নেব। এটাকে মিক্সিতেও বাটা যায়, কিন্তু যতটা সম্ভব আমি একটু এই বাটাবুটি জিনিসটা পাটাতেই করি। শিলপাটায় বাটলে কিন্তু স্বাদ হয় অন্যরকম। ঠান্ডা হলে শিলপাটায় এটাকে বেটে নেব। ফুলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পাটায় বেটে নিলাম। এই যে সজনে ফুলটা আমার বাটা হয়ে গেল।